জুলাই আগস্ট গণহত্যায় মানুষ মরেছে হাজারো, সেখানে বিএনপির দাবি ৪২২ জন তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু এত ত্যাগের পরও সেই দলেই যখন অন্য দলের কাউকে পদ পদবি পেতে দেখা যায়, তখন তা মর্মাহত করে দলটির কর্মীদের। এমন দুটি ঘটনা আলোড়ন তুলেছে। গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগের অর্জিনা পারভীন চাঁদনী পেয়েছেন মহিলা দলের সভাপতি পদ। চট্টগ্রামে ফটিকছড়িতে বিএনপির কমিটিতে স্থান পেয়েছেন আনোয়ার হোসেন। এসব হাইব্রিডদের থেকে সতর্ক থাকতে এবার কেন্দ্র থেকে দেয়া হয়েছে চিঠিও। কিছু সুবিধাবাদী লোক থাকে, সব সময় সব আমলেই এরা ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। কষ্ট ক্লেশ ত্যাগ করার লোকের সংখ্যা কম। আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই ত্যাগী তৃণমূলের নেতারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুমের শিকার হয়েছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তারা যেন হারিয়ে না যায়। এইটাকে দলের উচ্চ পর্যায়ে ভাবতে হবে। এটার জন্য দায় আমাদের লোকাল যে নেতৃবৃন্দ আছেন, মনে করেন ওয়ার্ড নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, এরা দায়ী। আসলে এদের একটু উদ্দেশ্য থাকে, এরা কমিশন ইলেকশন করবে, লোকাল গ্রুপিং করবে, বিভিন্ন রকমের টেন্ডারবাজি করবে। এই গ্রুপিংকে একটা রূপ দান করার জন্য, এরা বৃহত্তর গ্রুপ বানানোর জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এরা গণহারে হাইব্রিডে ঢুকাচ্ছে, চিহ্নিত আওয়ামী লীগদের নিজের গ্রুপে অ্যাড করতেছে এবং এদেরকে বিএমপি হিসেবে রূপ দিচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পরে এটা মানে ব্যাপক আকারে দেখা গেছে। দলটির নেতারা বলেন, স্থানীয় পর্যায়ে আরও বেশি কঠোর হলে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধ সম্ভব হতে পারে। আমাদের কিছু নেতা আছে সুবিধাবাদী, যারা দুঃসময় কাজ করে নাই, তারা এখন তৃণমূল পর্যায়ে কর্মী পাচ্ছে না বিদায় তার ওই হাইব্রিড এবং আওয়ামী লীগের লোকদেরকে এনে মানে বিএনপি বানিয়ে সাজিয়ে তারা মিছিল মিটিং করছে আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে দলের অবশ্যই সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। যিনি বলতেছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, উনি কোনোভাবেই এটাকে প্রশ্রয় দিতে পারেন না, দেন না। উনি বারবার বহিষ্কার করতেছেন। এই যে দলের শৃঙ্খলা ধরে রাখার জন্য যে কঠোর নির্দেশনার এবং নির্দেশনা বাস্তবায়ন, এটার কারণ হলো আমাদের যে লোকাল গ্রুপিং, এখানে যে আওয়ামী লীগের লোক ঢুকে যাচ্ছে, হাইব্রিড ঢুকে যাচ্ছে। আওয়ামী লীগের লোকগুলোর উদ্দেশ্য হলো বিএনপিকে জনগণের কাছে বদনাম করে দেওয়া, বিএনপির নামে বদনাম ছড়িয়ে দেওয়া। সেই জন্য এই লোকগুলো দলের বিভিন্ন এই ফাঁক ফোকর দিয়ে ঢুকে এরা লোকাল চাঁদাবাজি করে, এরা পাহাড় দখল করে, এরা জমি দখল করে, এরা মানুষের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন রকমের চাঁদা কালেকশন দাবি করে। এটা হলো হাইব্রিড এবং আওয়ামী লীগ থেকে যারা প্রবেশ করছে বিভিন্ন গ্রুপে এরা। স্বৈরাচার শেখ হাসিনার পতনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তারা কখনো দলের ভাবমূর্তি নষ্টে সম্পৃক্ত হতে পারেন না বলেও মনে করেন তারা। যারা দীর্ঘদিন ৫ আগস্ট আগে যারা এই দলটাকে রাজপথে দাঁড় করিয়ে রেখেছে, দেশনায়ক তারেক রহমান নির্দেশনা বাস্তবায়ন করেছে, খালেদা জিয়ার জন্য, দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য বারবার রাজপথে এসেছে, এই লোকগুলোকে মূল্যায়ন করে কিনা তখন আমরা বুঝতে পারবো। তবে আমরা দাবি, আমাদের আশা, আমাদের মহানগর নেতৃবৃন্দ উনি অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।